বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফুসসিলাত হামিম তানজিলুম মিনার রহমানির রহিম। এই কিতাব অবতীর্ণ হয়েছে পরম দয়াময় পরম করুণাময় আল্লাহর পক্ষ থেকে। কিতাবুম ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরবিয়ান লিকাউমি ইয়ালামুন। এটি এমন এক কিতাব যার আয়াতসমূহ সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে আরবি কুরআন আকারে জ্ঞানীদের জন্য। বাশীরাও ওয়া নাযীরান ফাআরাদা আকসারুহুম ফাহুম লা ইয়াসমাউন। এটি সুসংবাদ বাহক ও সতর্ককারী, কিন্তু তাদের অধিকাংশই বিমুখ হয়ে গেছে, ফলে তারা শোনে না। ওয়াকালু কুলুবুনা ফি আকিন্নাতিম মিম্মা তাদউনা ইলাইহি ওয়া ফি আযানিনা ওয়াকরুন ওয়া মিন বাইনিনা ওয়া বাইনিকা হিজাব ফা'মাল ইন্নানা আমিলুন। তারা বলে, আমাদের অন্তর সেই বিষয়ের আচ্ছাদনে আবদ্ধ যেদিকে তুমি ডাকছ। আমাদের কানে আছে বধিরতা, আর তোমার সাথে আমাদের মধ্যে আছে একটা প্রাচীর। সুতরাং তুমি তোমার কাজ করো, আমরা আমাদের কাজ করছি। সংক্ষিপ্ত তাফসীর। আয়াত 1 থেকে 2। কুরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, আরবি ভাষায় মানুষের বোঝার জন্য স্পষ্টভাবে বর্ণিত। আয়াত 3 থেকে 4। এ কিতাব মানুষের জন্য দুনিয়া ও আখেরাতের সুসংবাদ ও সতর্কতা বহন করে, কিন্তু অধিকাংশ মানুষ অহংকারে বিমুখ হয়ে অন্ধ ও বধিরের মতো আচরণ করে। আয়াত 5। কাফিরা নিজেদের অজ্ঞতা ও জেদ প্রকাশ করে বলেছিল তাদের হৃদয়, কান আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক সব বন্ধ। এটি তাদের গোঁড়ামি ও অহংকারের প্রতীক। বিশেষ ঘটনা। উতবা ইবনে রাবিআ ও সূরা ফুসসিলাত। একবার কুরাইশরা উতবা ইবনে রাবিআকে প্রেরণ করে যেন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানাভাবে প্রলুব্ধ করেন। তিনি গিয়ে বললেন, হে মুহাম্মদ, তুমি যদি অর্থ চাও আমরা তোমাকে ধনী করব, তুমি যদি নেতৃত্ব চাও আমরা তোমাকে নেতা করব। এ কথা শোনার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফুসসিলাতের শুরু থেকে পাঠ করতে থাকলেন। যখন তিনি এই আয়াতে পৌঁছালেন, ফাইন আ'রাদু ফাকুল আনযারতুকুম সাইকাতান মিসলা সাইকাতি আদিন ওয়া সামুদ। তারা যদি মুখ ফিরিয়ে নেয় তবে বলো, আমি তোমাদেরকে সতর্ক করলাম আদ ও সামুদের বজ্রপাতের শাস্তির ব্যাপারে। তখন উতবা কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালেন, তার মুখমণ্ডল পরিবর্তিত হয়ে গেল এবং তিনি কুরাইশদের কাছে ফিরে গিয়ে বললেন, আল্লাহর কসম, আমি এমন বাণী শুনেছি যা মানুষের কথাও নয়, জিনেরও কথা নয়। এতে গভীর মাধুর্য আছে, এতে দৃঢ়তা আছে। এ বাণী কারো দ্বারা প্রতিহত হবে না। কিন্তু কুরাইশরা অহংকারে সেই সতর্কবার্তা অস্বীকার করল। শিক্ষা। কুরআন মানুষের জন্য স্পষ্ট বার্তা, কিন্তু অহংকারের হৃদয় তা অস্বীকার করে। কাফিরদের জেদ ও গোলামি সত্যকে অস্বীকার করার প্রধান কারণ। কুরআনের অলৌকিক বাণী সবচেয়ে কঠিন হৃদয়কেও কাঁপিয়ে দিতে সক্ষম।